মোসাম্মদ সাগরিকা। ঠাকুরগাঁও থেকে উঠে আসা এই নারী ফুটবলার এখন বাংলাদেশ দলের অন্যতম ভরসা। তা বয়সভিত্তিক জাতীয় দল থেকে শুরু করে সিনিয়র জাতীয় দল পর্যন্ত সব ক্ষেত্রেই আক্রমণভাগের অন্যতম নির্ভরতার প্রতীক এই সাগরিকা। এই যে এবার বাংলাদেশ অনূর্ধ্ব-20 নারী সাফ ফুটবলে চ্যাম্পিয়ন হলো, সেখানেও কিন্তু এই সাগরিকার অবদান। প্রথম ম্যাচে তিনি হ্যাটট্রিক করেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে, পরের ম্যাচে নেপালের বিপক্ষে ম্যাচের দ্বিতীয় গোল। সেই ম্যাচে তিনি সাসপেন্ড হলেন মারামারি করার জন্য নেপালি খেলোয়াড়ের সাথে। তারপরও তিনি কিন্তু দমে যাননি। 3 ম্যাচ বাইরে ছিলেন, নিষিদ্ধ ছিলেন, খেলতে পারেননি, $500 জরিমানা হয়েছে। কিন্তু এরপরে যখন গুরুত্বপূর্ণ মুহূর্তে অর্থাৎ 21 জুলাই শিরোপা নির্ধারণী ম্যাচে তাকে নামানো হলো, সাথে সাথে তিনি স্বরূপে ফিরলেন, জ্বলে উঠলেন। একটি দুটি নয়, একসাথে টানা 4টি গোল করলেন। আর এই গোলের উপর ভর করেই বাংলাদেশ নেপালকে হালি গোলে হারিয়ে ধরে রাখলো অনূর্ধ্ব-20 নারী ফুটবলের শিরোপা। টুর্নামেন্টে এক একটি দল 6টি করে ম্যাচ খেলেছে, সেখানে সাগরিকার সুযোগ হয়েছে মাত্র 3টি ম্যাচ খেলার। আর এই 3 ম্যাচে তিনি করেছেন 8 গোল, যা তাকে পাইয়ে দিয়েছে টুর্নামেন্ট সেরার পুরস্কার। তবে তিনি স্বীকার করেছেন, মাঠে মারামারি করে মাথা গরম করে লাল কার্ড খাওয়াটা মোটে ভালো লক্ষণ নয়, ভালো জিনিস নয়। আফসোসে পড়ছেন, তিনি যদি তখন মারামারি না করতেন নেপালের সিমরান রায়ের সাথে, তাহলে তিনি বাকি ম্যাচগুলো খেলতে পারতেন, তাহলে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার তার সাথেই যেত। এই নেপালের বিপক্ষে গোল করাটা কিন্তু সাগরিকার নতুন কিছু নয়। 2023 সালে উয়েফার অর্থায়নে অনূর্ধ্ব-17 সাফ ফুটবলে তিনি নেপালের বিপক্ষে গোল করেছিলেন, সেটা ছিল সমতাসূচক গোল। সে আসরে তিনি ভুটানের বিপক্ষে গোল করেছিলেন। এরপর 2024 সালে অনূর্ধ্ব-19 সাফ ফুটবলেও তার ঝলক। ভারতের বিপক্ষে 2 ম্যাচে তার গোল, 2টি গোলই ইনজুরি টাইমে। প্রথমে করেছিলেন লিগ পর্বের ম্যাচে গোল, সেই ম্যাচে তার গোলে বাংলাদেশ জয় পায়। আর ফাইনালে একেবারে শেষ সময়ে তার গোলেই বাংলাদেশ স্কোর সমতা আনে। এরপর 11 শটের টাইব্রেকারে, অর্থাৎ 11টি করে শট, মোট 22 শটের টাইব্রেকার যখন 11-11 গোলে সমতা চলছিল, তখন সাফ কর্তৃপক্ষ বাধ্য হয়ে 2 দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে। এই সাগরিকা কিন্তু বাংলাদেশ সিনিয়র জাতীয় দলও খেলেছেন। ভুটানের বিপক্ষে তার হ্যাটট্রিক আছে ফিফা প্রীতি ম্যাচে। এবারে সিনিয়র জাতীয় দলে এশিয়ান কাপ বাছাই পর্ব তিনি বাংলাদেশ দলে প্রতিনিধিত্ব করেছেন। সব মিলিয়েই তিনি এখন নির্ভরতার প্রতীক হয়ে গেছেন বাংলাদেশ নারী ফুটবল দলের।